হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। তো কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাজর কেটে রেখেছি। তো গাজর কদ্দুকিস করে রেখেছি। তো কেন রেখেছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে বন্ধুরা। আর রেখেছি কাজু কিশমিশ আর ঘি রেখেছি বন্ধুরা। তো দেখো, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো বড় চামচে 2 চামচ আমি ঘি দিলাম। তো ঘিটা না শীতকাল বলে জমে গেছে, এই জন্য বড় চামচে 2 চামচ করে আমি ঘি দিলাম। ঘির না ফ্লেভারটা খুবই ভালো হয় এই জন্য। তো গাজরের হালুয়াতে ঘি না দিলে ভালো লাগে না। তো ঘি দিলাম, ঘি গরম হয়ে গেল। তারপর কাজু কিশমিশ দিলাম, কাজু কিশমিশগুলো একটু ফ্রাই হয়ে গেল। তারপর আমি দেব গাজরগুলো যেরকম কুচকুচ করে রেখেছি কেটে, ওইগুলো দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি বানাবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। একটা ম্যাজিক্যাল গাজরের হালুয়া বানানোর রেসিপি আমার কাছ থেকে তোমরা শিখতে পাবে বন্ধুরা। তো দেখো, আমার সবগুলো গাজর আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। তো ঘির সঙ্গে ভালোভাবে মিক্স করছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর করে আমি মিক্স করছি। আর আমি যেরকম বানাই না সেই রকম তোমরা তো আমি যেরকম বানাই বন্ধুরা, তোমরা সেই রকম বানালে খুব ভালোভাবে টেস্ট হবে। এই জন্য ভাবলাম না তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করাই যায়। তো আমি একটু বেশি করে বানাচ্ছি, কারণ এই হালুয়াটা সববার পছন্দ, আমাদের ঘরে সববার পছন্দ, এই জন্য। তো গাজর কিশমিশ আর কাজু বাদাম ঘি দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করছে বন্ধুরা। তোমরা যখন বানাবে না, ভালো করে ফ্রাই করবে, না হলে সেই টেস্ট ফ্লেভারটা আসবে না, ঠিক আছে? তো আমি না ছট করে কেউ না একটু নাড়ে ছেড়েই দুধটা ঢেলে দেয়, বা কুকারে বানায়। কুকারে তো কোনোদিনও বানাবে না, কুকারে বানালে একদমই টেস্ট হয় না। তো এই রকম কড়াইতে বানালে খুবই স্বাদ লাগে খেতে। তো আমার এই রেসিপিটা খুবই টেস্টে লাগে, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা, না হলে করতাম না। সকালবেলা বাচ্চাদের টিফিনে দেবো বলে তাড়াহুড়োতে বানিয়েছি। তো ভিডিও করার সময় একদমই থাকে না, তার ফাঁকে দিকেও আমি বললাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ভালো লাগে বন্ধুরা। তো এই জন্য। তো দেখো বন্ধুরা, গুড় পাউডার আমি ইউজ করেছি, তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো। আর এটা মিল্ক পাউডার আর মিল্ক। তো মিল্ক লিকুইডটা আমি দিলাম, আর মিল্ক পাউডারটাও দিলাম। পাউডারটা দিলে বেশি টেস্ট হয় বন্ধুরা, তোমরা না মিল্ক পাউডারটাও ইউজ করবে। আর চাইলে দুধের খোয়া আছে না, খোয়াগুলোও দেবে, কারণ খোয়া দিলে তো আরও বেশি টেস্ট হয়। তো আমার তো খোয়া দিতে হবে না, কারণ আমি দুধ পাউডার দিয়েছি। দুটো থেকে একটা দিলেও দারুণ খেতে হয়, এই জন্য আমার খোয়াটা আর দিলাম না। আর দুধ দেখো বন্ধুরা, দুধ আমি ঢেলে দিলাম। তারপর আস্তে আস্তে গুড় পাউডার আর মিল্ক পাউডারগুলো আমি ঢেলে দেবো। তো দুধটা ঢেলে আমি না পুরো গাজরটার মধ্যে মিক্স করছি বন্ধুরা। তো দেখো, মিল্ক পাউডারগুলো আমি দিয়ে দিলাম। কতটুকু দিয়েছি পরিমাণ মতো দিয়েছি, যার যারই পরিমাণ মতো ডালবে বন্ধুরা। কারণ কেউ কম বানায়, কেউ বেশি বানায়, সেই অনুযায়ী জিনিসগুলো ডালতে হবে। তো আমি তো 1 কেজির মতো গাজর আমি বানাচ্ছি। তো তোমরা চাইলে কমও বানাতে পারো, বেশিও পারো, তার অনুযায়ী পরিমাণ মতো দুধ, তারপর গুড় পাউডার কি চিনি, যে চিনি ডালার চিনি ডালবে। তো ওইগুলো নিজের হিসাব মতো ডালবে, তারপর টেস্ট হবে। তারপর গুড় পাউডার আর চিনি মিল্ক পাউডারগুলো বাটিতে লেগে আছে বলে, তো ওইগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। আর গাজরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর টেস্টি হয়ে যাবে বন্ধুরা। তো আমার হাতে যারা যারা গাজরের হালুয়া পছন্দ করবে না, কমেন্টে বলবে। আর না হলে চলে এসো সবাই, আমি গাজরের হালুয়া বানাবো, সবাইকে খাওয়াবো। খুবই স্বাদ খেতে, খুবই টেস্টি খেতে বন্ধুরা। তো দেখো, একটু একটু বলক এসে গেছে। তো দেখো, বলক আসার পরে আমি 3টে এলাচ ফেটে দিয়েছি, একটু সেন্টটা ভালো আসার জন্য। তো এলাচ 3টে আমি ফেটে দিলাম। আর দেখো, ভালো করে নাড়ে চেড়ে আমার হালুয়াটা তৈরি হচ্ছে। আর খুব দারুণ সেন্ট বেরিয়েছিল বন্ধুরা যখন বানিয়েছিলাম। না, ছেলে বলছিল কি বানিয়েছো মা? তো আমি বললাম এটা হলো সারপ্রাইজ, তোমাকে বলবো না এখন, যখন টিফিনে দেবো টিফিন খুলে খাবে আর দেখবে। তো ছেলে তো এত একটা ভালোবাসে না, তো মেয়ে খুব পছন্দ করে। তো মেয়েকেও টিফিনে দিলাম, খুব খুশি। হাজব্যান্ডও খেলো, খুব খুশি। তো এই জন্য বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করাটা দরকার। তো কদিন আগে, 2 সপ্তাহ আগে বানিয়েছিলাম, সবার এত পছন্দ হয়েছে। তো না, ভাবলাম না তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। ভালো একটা জিনিস যদি না শেয়ার করে তো কি শেয়ার করব বলো?
তো অনেকে অনেকের মতো বানায় গাজরের হালুয়া, আমি আমার মতো বানাই। তো আমার রেসিপিটা তোমরা যদি দেখে বানাও তো সত্যি কথা বলছি খুবই ভালো লাগবে। একবার টেস্ট করে দেখো না আমার মতো বানিয়ে, তো খেলে বলবে খুবই টেস্ট। তারপর দেখো আমি কত কাজ করছি একসঙ্গে, এইদিকে অ্যাপে বানাচ্ছি, তো হিটারে অ্যাপে হচ্ছে গাজরের হালুয়া হচ্ছে, এই কড়াইতে চাটনি হচ্ছে, মানে নানান কাজ সকাল সকাল করতে হয় বন্ধুরা। তো দেখো আমার গাজরের হালুয়াটা রেডি, প্লেটে আমি ঢেলে নেব। তো কত সুন্দর লাগছে দেখো, খুব টেস্ট খেতে। তোমরাও চেষ্টা করো এরকম বানিয়ে গড়ে খাওয়ার জন্য, কারণ খাওয়াই তো দুনিয়াতে, মানে কি আর আছে বলো। তো যেটা পছন্দ হয় খেতে হয় দুনিয়াতে। তো আমরা কি করি, আমাদের যেটা ইচ্ছে হয় আমরা সত্যি কথা বলতে গেলে আমরা খাওয়ার চেষ্টা করি, বানানোর চেষ্টাও করি। তোমাদের যদি খাওয়ার ইচ্ছে হয় বানিয়ে কি করে খাবে এটা টেনশন করছো, তো আমার পদ্ধতিতে বানাও, খুবই সহজ। উপকরণগুলি খুবই কম লাগে, খুব সহজ উপায়ে তোমরা গাজরের হালুয়া খেতে পাবে। ঠিক আছে, আর একদম হেলদি জিনিসটা, বাইরের কোনো উল্টাপাল্টা মানে বাইরে কিনে গেলে এত হেলদি পাবে না। তো বাই।